নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 25,112। যদি আমরা বৃহস্পতিবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি কী করে শুক্রবার প্লাস 319 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দেয় নিফটি। দেখো প্রথমেই বলি এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও, আর এটা নিফটি ডে চার্ট অ্যানালিসিস, ঠিক আছে। তো দেখো নিফটি কী করে 319 পয়েন্ট শুক্রবার দিন ওপরে গিয়ে ক্লোজিং দেয়। তো নিফটির জন্য এখন ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী রয়েছে, নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা। নিফটির জন্য যদি দেখি এই যে জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে নিফটিতে ক্লোজিং বেসিসে। এই যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু ক্লোজিং বেসিসেও এবং উইকলি চার্টেও যদি তোমরা ক্যান্ডেলকে দেখো, উইকলি চার্টেও কিন্তু সেম রেজিস্ট্যান্স কাজ করছে নিফটিতে, যেটা হচ্ছে 25,222। যদি নিফটি 25,222কে ব্রেকআউট করে দেন কিন্তু এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, এবং যার ফলে মার্কেট কিন্তু ফলো আপ বাইংও দেখা যেতে পারে, ঠিক আছে। যদি 25,222কে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 25,555। যদি 25,555কেও ব্রেকআউট করে এবং রেজিস্ট্যান্সের কাছে গিয়ে যদি কনসোলিডেট করে দেন সেখান থেকে কিন্তু একটা আরেকটা আপসাইড মুভ বেরিয়ে আসতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি, যেটা হচ্ছে 25,777, ঠিক আছে। যদি 25,777কেও ব্রেকআউট করে ক্লোজিং বেসিসে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 26,050, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যেহেতু সাইকোলজিক্যাল নাম্বার এবং রাউন্ড ফিগার, তো মার্কেট কিন্তু একবার এই রেজিস্ট্যান্সের কাছে কিন্তু রেজিস্ট্যান্স নিতে পারে। যদি মার্কেট কী করে এই যে ক্লোজিং বেসিসে এই রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট করতে হবে, যেটা হচ্ছে 25,222 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এবং স্ট্রং রেজিস্ট্যান্স, সেটা ক্লোজিং বেসিসেও যদি দেখে থাকো সেম রেজিস্ট্যান্স বেরিয়ে আসছে, এবং যদি উইকলি চার্টে দেখো তাহলে মার্কেট কিন্তু সেম রেজিস্ট্যান্স বেরিয়ে আসছে, যেটা হচ্ছে 25,222। যদি 25,222-এর উপরে ব্রেকআউট করার পর যদি সাস্টেন করে দেন এই যে রেজিস্ট্যান্সগুলো বললাম, এই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট যেতে পারে ক্লোজিং বেসিসে, ঠিক আছে। তো দেখো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে, প্রথম যে সাপোর্ট বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। এই যে জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করছে নিফটিতে, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। দেখো নিফটির জন্য যদি দেখি তার আগে যদি একটা সাপোর্ট রয়েছে যেটা হচ্ছে 25,000-এর যে লেভেলটা, যেহেতু একটা 25,112 থেকে এখন মার্কেট দাঁড়িয়ে রয়েছে, যেহেতু যদি নিচে আসে তো মার্কেট কিন্তু 25,000 একবার একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, কারণ যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল নাম্বার এবং রাউন্ড ফিগার, ঠিক আছে। তো সবসময় বলি যে সাইকোলজিক্যাল নাম্বার হোক যখনই বা রাউন্ড ফিগার নাম্বার হোক, মার্কেট কিন্তু একবার সেখানে গিয়ে সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিতে পারে, ঠিক আছে। তো যদি মার্কেট নিচের আসার হয় তো সবার প্রথমে একটা ছোটো সাপোর্ট কাজ করবে, সেটা হচ্ছে 25,000, এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে যেহেতু রাউন্ড ফিগার বলে। যদি 25,000-এর নিচে ট্রেড করতে থাকে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 24,666 ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি 24,666-র নিচে যদি মার্কেট ট্রেড করতে থাকে, যদি দেখা গেলো মার্কেট কী করলো এই যে চ্যানেলটা বানিয়েছে, চ্যানেলের ওখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আবার নিচে এলো, কোথায় এলো এই যে সাপোর্ট, যেটা হচ্ছে 24,666। যদি এই সাপোর্টের এখানে এসে মার্কেট যদি নিচে এটাকে ব্রেকডাউন করে যদি সাস্টেন করতে থাকে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে, ঠিক আছে, এরপরে যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,444, ঠিক আছে। ক্লোজিং বেসিসে এই সাপোর্টটা কিন্তু বেরিয়ে আসবে, যেটা হচ্ছে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে ক্লোজিং বেসিসে, যেটা হচ্ছে 24,444। যদি 24,666 লেভেলকে ব্রেকডাউন করে দেন 24,444-এর এই যে সাপোর্টটা কিন্তু বেরিয়ে আসতে পারে। তো মার্কেটকে কী করতে দাও, রেজিস্ট্যান্সের কাছে যাও বা সাপোর্টের কাছে যখনই যাবে মার্কেটকে ওয়েট করতে দেখো মার্কেট কী করে, রেজিস্ট্যান্সের কাছে কী ধরনের ট্রেড করছে বা কনসোলেট করছে কিনা। যদি সাপোর্টের কাছে যায় সাপোর্টের কাছে দেখো মার্কেট সাপোর্টকে কনসোলেট করছে কিনা, কারণ যে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স স্ট্রং সেটা একবারে ব্রেকআউট করতে ম্যাক্সিমাম টাইম পারে না, ঠিক আছে। তো যদি কনসোলেট করার পর সেই আপসাইড বা ডাউন সাইডে যে কোনো যেদিককার রেঞ্জকে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে দেন সেখান থেকে একটা ডাউন সাইড বা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, ঠিক আছে। কিন্তু সবসময় যেটা বলি মার্কেটকে রেজিস্ট্যান্সের কাছে যেতে দাও বা সাপোর্টের কাছে যেতে দাও, দেন মার্কেট যেটা করতে চাইবে দেন সেই অনুযায়ী তোমার যদি সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, ঠিক আছে। তো মার্কেট দেখো এখন কী রয়েছে, মার্কেট এখন এই রেজিস্ট্যান্সের কাছে রয়েছে, মার্কেট এখন এই রেজিস্ট্যান্সের কাছে গেছে, যেটা হচ্ছে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল যেটা হচ্ছে 25,222, এই রেজিস্ট্যান্সের কাছে গেছে। মার্কেট যদি এখানে কনসোলেট করে বা কনসোলেট করার পর যদি মার্কেট ব্রেকআউট করে দেন যে রেজিস্ট্যান্সগুলো বললাম আপসাইডে সেখানে কিন্তু মার্কেট যেতে পারে নিফটি। যদি সাপোর্টের এখানে আসে তো সাপোর্টের জন্য প্রথম সাপোর্ট হচ্ছে এইটা কাজ করবে, যেটা হচ্ছে 24,666, 24,666। যদি এটাকে ব্রেকডাউন করে তাহলে নেক্সট সাপোর্ট বেরিয়ে আসবে 24,444। যদি 24,444কে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, যেটা হচ্ছে 24,055, ঠিক আছে। ইম্পর্টেন্ট সাপোর্ট এবং সাইকোলজিক্যাল সাপোর্ট। তো মার্কেট যদি এই লেভেলগুলোর নিচে যদি ট্রেড করতে থাকে তাহলে কিন্তু এই যে সাপোর্টগুলো বললাম এই সাপোর্টগুলোতে কিন্তু মার্কেট আসতে পারে। দেখো নিফটির যদি এখন আমরা ট্রেন্ড দেখি, ওভারঅল ট্রেন্ড যদি দেখি আমরা, নিফটি কিন্তু এখন সাইডওয়েজ আপসাইড ভিউ রয়েছে, ঠিক আছে। সাইডওয়েজ আপসাইড কিন্তু মার্কেটের
ট্রেন্ড রয়েছে, ঠিক আছে। কিন্তু মার্কেট কি ইদানিং যে ওয়ার চলছে ইরান ইসরায়েলের, তো যার কারণে কিন্তু মার্কেটে কিন্তু অনেকটা ডাউনফল দেখা যাচ্ছে, ঠিক আছে। যে কোনো ওয়ার বলো বা যে কোনো ইভেন্ট বলো না কেন, ঠিক আছে, সেগুলো কিন্তু নিউজ চার্টের থেকে বেশি নিউজে এফেক্ট করে, ঠিক আছে। তো মার্কেট যদি এরকম যদি ওয়ার চলতে থাকে তাহলে কিন্তু মার্কেট সাইড হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, মার্কেট কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকতে পারে, নিচে আসার চান্স থাকতে পারে, ঠিক আছে। তো দেখো মার্কেট কী করে, দেন যদি তোমার সেটা অ্যাক্টিভ হয় তবে তুমি ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই। যদি নিফটি কী করে, নিফটি যদি আপসাইডে যাওয়ার হয় তো মার্কেটকে এই যে ট্রেন্ড রেজিস্ট্যান্সে রয়েছে এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করতে দাও, যেটা হচ্ছে 25,222। ডাউন সাইডে ট্রেড করতে তাহলে যে সাপোর্টটা বলছে এই সাপোর্টটাকে ব্রেক ডাউন করতে দাও, যেটা হচ্ছে 24,666। যদি আপসাইডের হয় তাহলে এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করতে দাও, যদি ডাউন সাইড হয় এই সাপোর্টকে ব্রেকআউট করতে দাও, দেন ব্রেক ডাউন করতে দাও, ঠিক আছে। যদি মার্কেট কী করে এই চ্যানেলের মধ্যে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে না, তো মার্কেট কিন্তু এখানে সাইড হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং প্রিমিয়াম কিন্তু ডিকে করতে পারে, নিফটিতে জানোই। আর যে কোনো দিকে ট্র্যাপ করার সম্ভাবনা কিন্তু বেড়ে যেতে পারে, ঠিক আছে। যে কোনো এক সাইডে ব্রেকআউট বা ব্রেকডাউন করতে দাও, দেন তোমার সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই। যতক্ষণ মার্কেট কী করবে এই চ্যানেলের মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু মার্কেট সাইড হয়ে যাওয়ার চান্স থাকবে। তো মার্কেটকে আপসাইড বা ডাউন সাইড ব্রেকআউট বা ব্রেকডাউন করতে দাও, দেন যদি সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই, ঠিক আছে। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।